জীবন যদি এক গল্প হয় তবে সেই গল্পের নায়ককে। আজ বলবো ফুটবলের প্রতি এক অন্তহীন ভালোবাসা আর নিজের শিকড়কে সম্মানের সাথে বুকে আগলে রাখার এক গল্প। এই গল্প শুধুমাত্র একজন স্বপ্নবাজ তরুণ ফুটবলারের নয়, এই গল্প সাহসের, আত্মবিশ্বাসের আর নিজের পরিচয়কে বিশ্বের দরবারে তুলে ধরার। আজ আমরা জানবো হামজা দেওয়ান চৌধুরীর সেই অবিশ্বাস্য জীবন কাহিনী, যেখানে লেস্টার সিটির মাঠ থেকে বাংলাদেশ জাতীয় দলে খেলার স্বপ্ন পর্যন্ত এক অনন্য যাত্রা রয়েছে। কিভাবে তিনি বাংলাদেশকে বিশ্ব ফুটবলের মানচিত্রে তুলে ধরতে চান, কিভাবে একজন মুসলিম ছেলে একজন স্বর্ণকেশী নারীকে বিয়ে করলেন। রক্ষণাত্মক মিডফিল্ডার হামজা চৌধুরীর জীবনী বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 27 বছর বয়সী হামজা দেওয়ান চৌধুরী 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লেস্টার শহরে জন্মগ্রহণ করেন। তার মা রাফিয়া দেওয়ান চৌধুরী বাংলাদেশ হবিগঞ্জ জেলার সিলেটি বংশোদ্ভূত এবং তার বাবা ছিলেন ক্যারিবিয়ান অঞ্চলের গ্রানাডা শহরের নাগরিক। হামজার জন্মগ্রহণের পর তার বাবা মায়ের বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় এবং তার মা পরবর্তীতে বিয়ে করেন দেওয়ান মুর্শিদ চৌধুরীকে, যিনিও ছিলেন বাংলাদেশের হবিগঞ্জ অঞ্চলের। তারপর সৎবাবার আদরে এক ঐতিহ্যবাহী বাঙালি মুসলিম পরিবারে বেড়ে ওঠেন হামজা। হামজার শৈশব কেটেছে পারিবারিক সান্নিধ্যে, যেখানে তিনি তার 3 ভাই ও 1 বোনের সঙ্গে সময় কাটিয়েছেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার আগ্রহ ছিল প্রবল এবং তার মা তাকে প্রতিদিন মাঠে নিয়ে যেতেন ফুটবল খেলতে। এভাবেই ফুটবলের প্রতি তার ভালোবাসা আরও বাড়তে থাকে। মাত্র 16 বছর বয়সে ব্রিটিশ ক্লাব লেস্টার সিটি একাডেমিতে যোগ দেন হামজা এবং 2011-12 মৌসুমে সেখানে ম্যাচ খেলার মাধ্যমে ইউরোপের বড় ক্লাবগুলো নজরে আসেন তিনি। 2015-16 মৌসুমে তিনি লিগ 1 ক্লাব বার্টন আলবিয়নে 1 মাসের জন্য ধারে খেলার চুক্তিতে যোগদান করেন। তখনও কেউ জানত না এই তরুণ একদিন মাঠে ঝড় তুলবে। 2016 সালের 27 ফেব্রুয়ারি তিনি ব্রিটিশ ফুটবল লিগে আত্মপ্রকাশ করেন, যেখানে 77তম মিনিটে টম নেওয়ালরের বদলি হিসেবে মাঠে নামেন। ওয়ালশারের বিপক্ষে ম্যাচটি গোলহীনভাবেই ড্র হয়। বার্টন আলবিয়নে তিনি 2টি মৌসুম অতিবাহিত করেন, যেখানে তিনি 26টি ম্যাচ খেলেন। তিনি যখনই মাঠে নামতেন প্রতিটি ম্যাচে হৃদয় দিয়ে খেলতেন। 2016 সালের 6 আগস্ট হামজা আবারও বার্টন আলবিয়নের সাথে 2016-17 মৌসুমের জন্য ধারে খেলার চুক্তি গ্রহণ করেন এবং ওই দিনই তিনি বার্টনের হয়ে প্রথমবারের মতো ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে মাঠে নামেন, যেখানে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে একটি গোলে সহায়তা করেন, যদিও তার দল 4-3 গোলের ব্যবধানে পরাজিত হয়। 2017-18 মৌসুমে তিনি বার্টন আলবিয়নের হয়ে ধারে খেলা শেষ করে পুনরায় লেস্টার সিটিতে যোগদান করেন। 2017 সালের 19 মার্চ ইএফএল কাপের 3য় রাউন্ডে লিভারপুলের বিপক্ষে লেস্টার সিটির হয়ে অভিষেক হয় তার। খেলার 82তম মিনিটে মাঠে নেমে তিনি দলের জয়ে বিশেষ অবদান রাখেন। এরপর হামজা হন লেস্টার সিটির অনূর্ধ্ব 23 দলের অধিনায়ক। আন্তর্জাতিক ক্যারিয়ারে 2018-তে তোলুন টুর্নামেন্টে ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব 21 ফুটবল দলের হয়ে চীনের অনূর্ধ্ব 21 দলের বিরুদ্ধে 2-1 গোলে জয়ের প্রধান কারিগর হিসেবে হামজা আত্মপ্রকাশ করেন এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোলহীন ম্যাচ ড্র করেন। তারপর 2019 সালের অনূর্ধ্ব 21 ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের 23 সদস্যের দলে অন্তর্ভুক্ত হন হামজা। এরপর লেস্টার সিটির হয়ে হামজা 53টি ম্যাচ খেলেছেন। কিন্তু সফলতা সহজে আসে না। প্রিমিয়ার লিগে ফ্রান্সের লিভারপুলের কাছে 2-1 গোলে পরাজয়ের সময় প্রথম অর্ধে একটি বেপরোয়া ট্যাকেলের জন্য লাল কার্ড পান হামজা। তারপর স্টেডিয়ামে হাজারো দর্শকের বর্ণবাদী মন্তব্য। টুইটার ও ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে হামজাকে বর্ণবাদী মন্তব্যের শিকার হতে হয়। 8 মার্চ 2025-এর পরিসংখ্যান অনুযায়ী হামজা মোট লিগ ম্যাচ খেলেছেন 160টি, এফএ ম্যাচ খেলেছেন 13টি এবং ইএফএল ম্যাচ খেলেছেন 12টি। সর্বমোট 203টি ম্যাচে হামজা চৌধুরী মোট গোল করেছেন 2টি। এই পরিসংখ্যান প্রমাণ করে তিনি ফুটবলার হিসেবে কতটা পরিণত। তার শিকড়ের ডাক কখনো থামেনি। 2022 সালের অক্টোবরে স্কাই স্পোর্টসের দেওয়া এক সাক্ষাৎকারে লাল সবুজের জার্সিতে খেলতে আগ্রহর কথা জানান হামজা চৌধুরী। হামজা চৌধুরী বলেন, শিকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি। তার বাবার স্বপ্ন বাংলাদেশের জার্সিতে খেলবেন তিনি। ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কথা বলেছেন তার বাবা। আলোচনা হয়েছে 2 পক্ষের মাঝে। তিনি আরও বলেন, আমার ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারলে আমি খুশি হব। 2024 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশি পাসপোর্ট করতে দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। 2024 সালের মে মাসের দিকে পাসপোর্টের আবেদন করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার।
বেশ কিছুদিন ধরেই পাসপোর্ট তৈরি হয়েছিল তার। তবে লেস্টার সিটির প্রাক মৌসুম প্রস্তুতি ও প্রিমিয়ার লিগ শুরু হওয়ায় ব্যস্ততার কারণে তিনি পাসপোর্ট সংগ্রহ করতে পারছিলেন না। অবশেষে হামজার পক্ষে তার মা 2024 সালে 23 আগস্ট শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করেন। পাসপোর্ট হাতে পাওয়ার পর হামজার প্রয়োজন ছিল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ও তার ক্লাব লেস্টার সিটির অনুমতি। 2024 সালের 24 সেপ্টেম্বর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাকে এনওসি প্রদান করে এবং তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়। এরপর 2024 সালের 17 মার্চ ইংল্যান্ড থেকে হামজা সপরিবারে বাংলাদেশে আসেন। তারপর শুরু হয় ইতিহাস গড়ার অপেক্ষা। হামজার জীবনে আরও একটি গল্প আছে, ভালোবাসার গল্প। হামজা চৌধুরীর স্ত্রী ব্রিটিশ নাগরিক আলভেয়ারকে নিয়েও ব্যাপক আগ্রহ ফুটবল প্রেমিকদের। ফুটবলে হামজার খ্যাতি ছিল না যখন, সেই টিনেজ বয়সে একে অপরের প্রেমে পড়ে যান তারা। খ্রিস্টান ধর্মাবলম্বী অলিভিয়ার সাথে মুসলিম ধর্মাবলম্বী হামজার বিয়েটা সহজ ছিল না। মাত্র 15 বছর বয়সে অলিভিয়ার সাথে পরিচয় হয় হামজার। অলিভিয়ার পারিবারিক নাম অলিভিয়ার ফান্টেন এবং তার মায়ের নাম জেম ফান্টেন। অলিভিয়ার যখন খুব ছোট তখন তার বাবার সাথে তার মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর অনেক কষ্টে তার মা তাকে বড় করে তোলেন। অলিভিয়ার শৈশব থেকে ছবি আঁকার প্রতি বিশেষ আকর্ষণ ছিল, যা একসময় পেশাগত দক্ষতায় পৌঁছে যায়। বর্তমানে ব্যক্তিগত জীবনে অলিভিয়ার একজন ইন্টেরিয়র ডিজাইনার। ইংল্যান্ডের লেস্টার শহরে তার কর্মজীবন গড়ে উঠেছে। অলিভিয়ারের পোষা প্রাণীর প্রতিও বিশেষ আগ্রহ রয়েছে। 2020 সালে পোষা কুকুরের জন্য তিনি 50,000 পাউন্ড ব্যয় করেছিলেন। মজার ব্যাপার হলো হামজা ও অলিভিয়ার সমবয়সী। ইন্টারনেট ঘেটে পাওয়া যায় তাদের দুইজনের জন্ম তারিখ 1 অক্টোবর 1997 সালে। অলিভিয়ার সাথে পরিচয় হবার 2 বছর পর হামজা বিয়ের প্রস্তাব দেয় অলিভিয়ারকে। তখন তাদের বয়স মাত্র 17। হামজা তখনও প্রতিষ্ঠিত হতে পারেনি ফুটবল ক্যারিয়ারে। বিয়ের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় ধর্ম, কিন্তু ভালোবাসা কোনো বাধা মানে না। হামজা তার বাবার সাথে শেয়ার করে বিষয়টি। হামজার বাবাই কথা বলেন অলিভিয়ারের সঙ্গে। হামজার বাবা অলিভিয়ারকে ধর্ম পরিবর্তন করতে বললে শুরুতে তিনি না করলেও অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন। লেস্টারের সেন্ট্রাল মসজিদে হামজা অলিভিয়ারের বিয়ে সম্পন্ন হয়। অলিভিয়ারের পরিবারও একটা সময় তার ধর্ম পরিবর্তনের বিষয়টি মেনে নেয়। তারপর ফুটবল ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে হামজাকে প্রেরণা যোগায় অলিভিয়ার। অলিভিয়ার দম্পতির রয়েছে 3 সন্তান। 2018 সালে কন্যা অ্যানায়ার জন্ম। পরে 2020 ও 23 সালে 2 জন পুত্র সন্তান জন্ম নেয়। 3 সন্তানের নামই ধর্মীয় রীতিনীতি পালন করেই রাখা হয়েছে এবং তাদের নামের আগে দেওয়ান পদবি জুড়ে দেওয়া আছে। মেয়ের নাম দেওয়ান অ্যানায়া চৌধুরী এবং এক পুত্রের নাম দেওয়ান ঈসা হোসেন চৌধুরী এবং আরেক পুত্রের নাম দেওয়ান ইউনুস হোসেন চৌধুরী। আজ তারা সুখী দাম্পত্য জীবনের সাক্ষী, 3 সন্তানের বাবা মা। 2021 সালে এফএ ফাইনাল কাপ বিজয়ের পর হামজা তার এক বন্ধুর সাথে ফিলিস্তিনি পতাকা উঁচিয়ে বিজয় উদযাপন করেন। তখন ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত চলছিল। হামজা চৌধুরী ইসলাম ধর্মে বিশ্বাসী। স্কুল ছাড়াও ধর্মীয় বিশ্বাস নিয়ে পড়াশোনা করেছেন হামজা। হামজা বলেন, আমিও আমার ছোট বোন মঙ্গল ও বৃহস্পতিবার কোরআন শরীফ শিখতাম। আমি ড্রেসিং রুম থেকে বের হবার সময় আয়াতুল কুরসি পড়ি। আমি আরও ছোট ছোট দোয়া পড়ি যেগুলো আমার মা আমাকে শিখিয়েছেন। আমার মা অনেক শক্তিশালী একজন নারী, যিনি আমাকে শিখিয়েছেন কিভাবে বিভিন্ন পরিস্থিতি সামলাতে হয়। সর্বোপরি হামজা চৌধুরী একজন সুখী পরিবারের সন্তান এবং নিজেও একটি সুখী পরিবার গড়ে তুলেছেন এবং ফুটবল ক্যারিয়ারে বাংলাদেশকে একটি অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। এখন প্রশ্ন হলো, হামজা চৌধুরী কি পারবে বাংলাদেশের ফুটবলকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে? তার অভিজ্ঞতা, তার প্রতিভা কি বাংলাদেশ দলের জন্য নতুন যুগের সূচনা করবে? সময়ই এর উত্তর দিবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, হামজা দেওয়ান চৌধুরী শুধু একজন ফুটবলার নন, তিনি এক অনুপ্রেরণা। ফুটবলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন। এরকম আরও তথ্যমূলক কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আর ইন্ডিয়া কিভাবে প্রেমের ফাঁদে পড়ে বারবার তাদের সামরিক তথ্য হারাচ্ছে জানতে স্ক্রিনের ভিডিওটি দেখে আসুন।